বাবার বাড়ির খুশিটা না অনেকটা আলাদা। এই যেমন সকালবেলা খুব দেরি করে ওঠা আর মায়ের হাতের সুন্দর সুন্দর খাবার খাওয়া, বিশেষ করে শীতের দিনে সকালবেলা মায়ের হাতের পাঁচ তরকারিটা কী যে মিস করি আমি। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও শেয়ার করবো, আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। প্রথমেই আমি ঘুম থেকে উঠেই কিন্তু ছাদে চলে গিয়েছিলাম। ছাদে কত ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন। তবে এবার সব থেকে কম ফুল ফুটেছে, কারণ এবার কোনো চন্দ্রমল্লিকার গাছই আমি লাগাতে পারিনি, যেহেতু বাসায় থাকা হয় না, গাছের ওইভাবে যত্ন নেওয়া হয় না, তাই এবার ফুলগুলো না খুবই কম ফুটেছে। আর ওইভাবে গাছ লাগাতেও পারিনি, কিন্তু কি করার, যা আছে এটাকে যত্ন সহকারে রাখতে হবে। ছোটো বোন তাও মা দুজন মিলেই খুব যত্ন করে। তো সকালবেলা ছাদ থেকে ঘুরে এসেই আজকে রান্না করেছি একদমই সিম্পল। আমি রান্না করেছিলাম, যেহেতু মা একটু কাজে ব্যস্ত ছিল। প্রথমেই করেছিলাম সিম ভাজা। এই সিম ভাজাটা গরম গরম ভাতে খেতে কী যে টেস্ট। সিম ভাজা হতে হতে এখানে আমি আরেকটা রান্নার জন্য মশলা গুলিয়ে নিচ্ছিলাম। আর এদিকে সিম ভাজাটাও করে নিচ্ছিলাম। কড়াইতে তেল দিয়ে সিম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সামান্য হলুদ লবণ দিয়ে এভাবে ভাজা করে নিয়েছি। এটা কিন্তু ঢাকার একদমই প্রয়োজন হয় না, ঢাকা ছাড়ে খুব সুন্দর 5-10 মিনিটের মধ্যে হয়ে যায়। অপর দিকে আমি আলু ফুলকপি রসা রান্না করছিলাম। প্রথমে জিরে ফোড়ন দিয়ে আলু আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, আর আলু ফুলকপিগুলো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, সামান্য লবণ আর হলুদ দিয়ে। আমি কিন্তু আলু আর ফুলকপি ঢেকে ঢেকে ভেজেছি যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এরপর মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি মিক্সড করে রেখেছিলাম। এখানে আছে জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর চিনি। খুব ভালোভাবে আমি এই মশলাটা একটু মিক্সড করে ফুলকপির ওপর দিয়ে দেবো। এরপর খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। মিক্সড করার পর আমি ঢেকে দিয়েছি সামান্য জল দিয়ে। এই যে এখন আমি জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম যাতে আলু ফুলকপিটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। যখনই সিদ্ধ হয়ে যাবে তখন মোটামুটি আর একটু ভেজে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য। এরপর সামান্য জল দিয়ে কাঁচা লঙ্কা আর উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেবো। আর সবশেষে আমি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। আর এখন তো খাবার পালা। আর গরম গরম ভাতে সিম ভাজা দিয়ে খেতে কী যে টেস্ট। এই খাবারটা যারা না খাবেন পুরো শীতকালটাই মিস হয়ে যাবে। আর সাথে যদি আমার মতন ঝাল পাগল মানুষ হন, তাহলে একটা কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে ডলে নেবেন, খেতে অপূর্ব লাগবে। আর সিম ভাজাগুলো যখন মুখে পড়ছিল কী যে অমৃত ছিল। আর সাথে কিন্তু সিমের সাথে কাঁচা লঙ্কা ভাজাও ছিল। এই কাঁচা লঙ্কা ভাজাটা সব থেকে বেশি টেস্ট। তো এটা দিয়ে তো আমি অর্ধেক থাল এমনিই ভাত খেয়ে নিয়েছি। আর এখন খাবো আলু ফুলকপির রসা, এটাও কিন্তু মন্দ হয়নি। ওটা দিয়ে যতই ভালো খাই, তবে ফুলকপিটা না শীতের দিনে আমার বরাবরই খুবই পছন্দ। আর নতুন আলু দিয়ে ফুলকপির রসা খেতে দারুণ লাগে, আমার কাছে তো বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে প্লিজ জানাবেন তো। আর ফুলকপি তো প্রায় শেষ হয়েই আসলো, যদিও ফুলকপি কিন্তু এখন 12 মাসই পাওয়া যায়, তবে শীতের কালের মতন যে ফুলকপির টেস্ট সেটা পাওয়া যায় না। শীতের সময়ে রোদে বসে গরম গরম ভাত খেতে কী যে দারুণ লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর সবশেষে খেয়েছিলাম মুগের ডাল, যেটা মা রান্না করেছিল। সিম্পল মুগের ডাল, তারপরও যে কত টেস্টি। আজকের রিভিউটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।